গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকানা কিচেন ব্লগ। আমি এখন রান্না বসাবো, আর তার আগে আমি সব রেডি করে রেখেছি। আপনারা দেখাচ্ছি কী কী রান্না করব আমি। এখানে ডাল ধুয়ে রেখেছি, চাল ধুয়ে রেখেছি এখানটায়। আর এখানটায় বানাবো ভাবছি পটল ভাজা, শিম দিয়ে শাকের তরকারি একটা বড়ি দিয়ে করব, করলা ভাজা। আর এখানটা ভেন্ডিটা খারাপ হয়ে যাচ্ছে, এটা দেখবো যদি ভালো থাকে তো বানাবো। আর টমেটো চাটনি, এই সবই এখন আমি কাটবো। এগুলো কাটিনি, এগুলো ধুয়ে কেটে নেবো। আর এখন আমি ডাল আর ভাত চড়াবো। এখন আমার চা খাওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে এখানটায়। আর এখানটা আমি সব রেডি করে রেখেছি। এখানটা আমি প্রথমে লঙ্কা দেব, লঙ্কা দিচ্ছি, জল ছিল। চালটা ভাজা হয়ে গেছে। এখানটা টমেটো আছে, আমি টমেটো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। হয়ে গেছে। ডাল আর ভাত আমি চড়িয়ে দিয়েছি। এখন আমি সবজি কাটবো। এখানটায় যে সব সবজি আছে কেটে নিই, তারপরে আমি আবার রান্না করব। এখানে শাক কেটেছি আমি, আর শিম, এখানে পেঁয়াজ টমেটো সব আমি রেডি করে রেখেছি। মশলা, আদা রসুন একটু পেস্ট করেছি। এখানটায় পটল কেটেছি, আর করলা, আর এটা বড়িটা আমি ধুয়ে দিলাম একটু। এখানটা আলু কেটেছি। তেল গরম করছি এখানটায়, দুটো কড়াই বানাবো আমি। সবজি সব কাটা হয়ে গেছে, কাটতে কাটতে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বানাবো এখন আমি। প্রথমে এখানে দিয়ে দিই আমি, তেল গরম হয়ে গেছে, আমি এই পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেলে আমি করলা করবো এই কড়াইয়ে। একটু জল হয়ে গেছে, আগে থেকে করেছিলাম বলে জল হয়ে গেছে। এটা ভাজা হোক। আর এই সাইডে আমি বড়িটা দেবো, জানি না, জল দিয়েছিলাম তো, বড়িটা কী হয় দেখি। তেলটা গরম হয়ে গেছে। দুটো খুন্তি নিয়ে নিলাম। পটল ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এখানটা আমি এখন ভাজবো করলা। এখানটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিলাম, আর করলা দিয়ে দেবো। এখানে কিছু দিতে হবে না, করলাটা ভাজা হয়ে যায়। আর এই সাইডে আমি দেখুন, এখানে করলা হচ্ছে, আর এই সাইডে আমি তেল গরম হয়ে গেছে। এখানে আমি লঙ্কা দেবো, পাঁচফোড়ন দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নেবো আলু, কোনটা করবো বুঝতেই পারছি না। এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি সব রেডি করে রেখেছি। শিমটাও দিয়ে দিচ্ছি আমি। শিম আর আলু ভেজে নিয়ে আমি, ভাজা হয়ে গেল না, বেশ শাকটা মশলা দিয়ে শিমটা এখনও ভাজছি। শিম আলু আর পেঁয়াজও দিয়ে দিয়েছি এখানটায়। দেখুন এইসব পেঁয়াজ,
একসঙ্গে ভাজা হচ্ছে। আর এখানটায় আমি একটু দেবো আদা রসুন, একটু দেবো, বেশি দেবো না। এখানটায় লঙ্কা পেস্টও আছে, বেশি বাটিনি আমি। বেশি দিলে ভালো লাগবে, আমার কাছে একটু টেস্টটা আছে। তো আমি এখানটায় সব মশলা রেডি করে রেখেছি, ধনে আদা জিরে সব আছে, আমি দিয়ে দিচ্ছি এখানটায়। শাকও আছে, শাকও দিচ্ছি, পালং শাক। আর এই বড়ি, টমেটো, লঙ্কা দিয়েছি, আরও লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, একটু জল দেবো, লবণ দেওয়া হয়ে গেছে আগে থেকে। রেডি হয়ে গেল আমার রান্না। দেখুন এখানটায় এটা আস্তে আস্তে হবে, ঢেকে ঢেকে বানাবো আমি। এই ভাজাটা হয়ে যাচ্ছে, রান্না হয়ে গেছে। আর কি কি রান্না করলাম টেবিলে সাজিয়ে রেখেছি আমি, যেখানটায় দেখাচ্ছি। রাইস হয়ে গেছে, ডাল, এখানে স্যালাড করেছি রেডি, এখানে পটল ভাজা আর করলা, আর এখানটায় সবজি বানিয়েছি বড়ি দিয়ে, পালং শাক। এটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে টেবিলের মধ্যে।